দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের ছায়া। কাশ্মীরের পাহাড়ি শান্তির মাঝে ঘটে গেল ভয়াবহ এক হামলা, যার পরিণতিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি। এবার যেন সত্যিই যুদ্ধের দ্বারপ্রান্তে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলা ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তপ্ত বাক্য বিনিময়ে দীর্ঘদিন পর চরম ভাবাপন্ন হয়ে উঠতে দেখা যাচ্ছে দুদেশের বৈরিতা। এই হামলায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ তুলে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান ভারতের এসব কর্মকাণ্ডকে শিশুসুলভ আখ্যা দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে। পানি পাকিস্তানের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়, যা দেশের 24 কোটি মানুষের জীবন রক্ষা করে। যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে, কারণ পাকিস্তানের বহু এলাকার কৃষিকাজ এবং পানীয় জলের উৎস হচ্ছে সিন্ধু অববাহিকার নদীগুলো, বিশেষ করে ঝিলম, চেনাব, রবি, বিয়াস ও সাতলুজ। পাকিস্তানের জন্য বড় এই ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এ চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। এই পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগেরও ঘোষণা দিয়েছে দেশটি। ইসলামাবাদ ভারতের এহেন পদক্ষেপকে বেপরোয়া ও দায়িত্বহীন আখ্যায়িত করে বলেছে, এর মাধ্যমে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তসমূহ এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এ অবস্থায় পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের অধিকার প্রয়োগ করবে এবং তা শুধু সিমলা চুক্তি স্থগিতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসলামাবাদ বলছে, ভারত পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ উস্কে দেওয়া ও আন্তঃসীমান্ত হত্যা বন্ধ না করা পর্যন্ত এবং আন্তর্জাতিক আইন ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবসমূহ মেনে না চলা পর্যন্ত দ্বিপক্ষীয় সব চুক্তি স্থগিত থাকবে। ভারতের মালিকানাধীন সব উড়োজাহাজ পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের পাশাপাশি পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতেরও ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সার্বভৌমত্ব এবং দেশটির জনগণের নিরাপত্তার প্রতি যে কোনো ধরনের হুমকি সব ধরনের দৃঢ় পাল্টা পদক্ষেপের মাধ্যমে মোকাবিলা করা হবে। পাল্টা জবাব হিসেবে সব ধরনের সার্ক ভিসা বাতিল করে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। নয়াদিল্লি আরও বলেছে, পাকিস্তানের যেসব নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের অবশ্যই দেশটি ছাড়তে হবে। এছাড়া ভারতের যেসব নাগরিক পাকিস্তানে অবস্থান করছেন তাদের অতি দ্রুত ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘোষণার পর ভারত এবং উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে চলাচল করা ফ্লাইটগুলো বিকল্প পথ ব্যবহার করবে বলে জানিয়েছে ভারতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। এমন পরিস্থিতি চিরশত্রুভাবাপন্ন দুই দেশের মধ্যে আরও একবার যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। যদিও বর্তমান প্রেক্ষাপটে যেখানে একদিকে বড় দুই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত বিশ্ব, অন্যদিকে চরম বাণিজ্য যুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন ও অবশিষ্ট বিশ্ব, সেখানে ভারত পাকিস্তান সশস্ত্র যুদ্ধের বাস্তবতা কতটুকু তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। এছাড়া ভারত পাকিস্তান নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে স্বাভাবিকভাবে ফায়দা খোঁজার চেষ্টা করবে চীন। সেদিক বিবেচনায় যুদ্ধের মতো চরম পরিস্থিতির দিকে ধাবিত হতে চাইবে কিনা ভারত, সেটাও ভাবনার বিষয়। অন্যদিকে তৃতীয় কোনো পক্ষ, বিশেষ করে মার্কিন কিংবা চীনা সমর্থন ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে চলতে থাকা পাকিস্তানও সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো চরম সিদ্ধান্ত উপনীত হবে কিনা সেটাও দেখার বিষয়। এছাড়া বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে বিরাজমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সম্ভাব্য বৈশ্বিক মন্দার প্রেক্ষাপটে আরেকটি বড় যুদ্ধ সৃষ্টি করতে পারে ভয়াবহ এক পরিস্থিতি।